প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই বৈশ্বিক বিপর্যয়ের সময় তোমরা যেখানেই আছো স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে অবস্থান করে সুস্থ আছো, ভালো আছো। আমি নাজনীন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাতেহাতে ডিগ্রি কলেজ। আজকে আমি বিএ, বিএসএস, বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের ব্যষ্টিক অর্থনীতি বিষয় নিয়ে একটি শ্রেণী কার্যক্রম নেওয়ার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন তথ্য। এই উৎপাদন তথ্য অধ্যায়টির উৎপাদনকারী বা নিয়োগকারীর ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় সেটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই উৎপাদন তথ্যের কিছু প্রাথমিক ধারণা রয়েছে। আমি প্রথমেই উৎপাদন কি সেটা বলে নিচ্ছি। উৎপাদন বলতে প্রাকৃতিক সম্পদের বিভিন্ন রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকেই বলা হয় উৎপাদন। উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এছাড়াও প্রযুক্তিও আজকাল উৎপাদনের উপকরণ হিসেবে যুক্ত হচ্ছে। এখন আজকে আমাদের যে টপিক অর্থাৎ উৎপাদনকারী বা নিয়োগকারীর ভারসাম্য, এটি আমাদের বিভিন্ন সালের বোর্ডের প্রশ্নসমূহ এসেছে, তাই আমি আজকে এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। উৎপাদনকারীর ভারসাম্য ব্যাখ্যা করার আগে আমি একটু বলে নিচ্ছি। নিয়োগকারী বা উৎপাদনকারীর মূল উদ্দেশ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা, অর্থাৎ সর্বোচ্চ মুনাফার উদ্দেশ্যেই একজন উৎপাদনকারী উৎপাদন ক্ষেত্রে উপকরণ নিয়োগ করে থাকেন। তাই নিয়োগকারী এমনভাবে উপকরণ ব্যবহার করবে যেন সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়, এবং যে পর্যায়ে তার সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে সেটি হচ্ছে তার ভারসাম্য অবস্থা। এই যে উৎপাদনকারী বা নিয়োগকারীর ভারসাম্য অবস্থা, এটিকে আমরা দুটি দিক থেকে বিবেচনা করতে পারি, অর্থাৎ দুটি বিষয়তে আলোকে এটিকে বিবেচনা করা যায়। নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন লাভ করা এবং সর্বনিম্ন খরচের উপকরণের মিশ্রণ নির্ণয় করা। আমি আবারও বলছি, নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন লাভ করা এবং সর্বনিম্ন খরচের উপকরণের মিশ্রণ নির্ণয় করা। প্রথমেই আমি নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদনের ব্যাখ্যাটা প্রদান করছি। এক্ষেত্রে দুটি ভাবেই উৎপাদনকারীর ভারসাম্য ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের অনুমিত শর্তের প্রয়োজন আছে। অনুমিত শর্ত আছে 5টি, অর্থাৎ এই অনুমিত শর্তগুলো হচ্ছে: খরচের পরিমাণ নির্দিষ্ট ও জানা আছে, শ্রম ও মূলধন দুটি উপকরণ ব্যবহৃত হয়, শ্রম ও মূলধনের দাম স্থির থাকবে, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে, প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে। অর্থাৎ উৎপাদনকারী ভারসাম্য কিছু অনুমিত শর্তের উপর নির্ভরশীল, যেগুলো হচ্ছে খরচের পরিমাণ নির্দিষ্ট ও জানা আছে, শ্রম ও মূলধন দুটি উপকরণ ব্যবহৃত হয়, শ্রম ও মূলধনের দাম স্থির থাকবে, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে, প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে। এই উল্লিখিত অনুমিত শর্তের উপর ভিত্তি করেই আমরা নির্দিষ্ট খরচের উৎপাদন বা নির্দিষ্ট খরচের সর্বোচ্চ উৎপাদন কিভাবে নির্দিষ্ট খরচের সাহায্যে সর্বোচ্চ উৎপাদন কিভাবে লাভ করা যায় বা উৎপাদনকারী কিভাবে ভারসাম্য লাভ করে সেটি এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে যাচ্ছি। তোমরা খেয়াল করো, এক্ষেত্রে আমাদের ভূমি অক্ষে শ্রম বা মূলধন এবং লম্ব অক্ষে ভূমি অক্ষে শ্রম বা এল এবং লম্ব অক্ষে মূলধন বা ক্যাপিটাল ধরা হয়েছে। অর্থাৎ ভূমি অক্ষকে ও এক্স এবং লম্ব অক্ষকে ও ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে। যেখানে চিত্রে ও এক্স অক্ষে শ্রম এবং ও ওয়াই অক্ষে মূলধন ধরা হয়েছে। এই এ বি, এখানে যে সমখরচ রেখাটি আছে তার নাম হচ্ছে এ বি। এই এ বি সমখরচ রেখায় যা উৎপাদনকারীর এবি হচ্ছে একটি সমখরচ রেখা যা উৎপাদনকারীর নিকট নির্দিষ্ট ব্যয় নির্দেশ করছে। এক্ষেত্রে EP1, EP2 এবং EP3 হচ্ছে তিনটি সমউৎপাদন রেখা। আমি আবারও বলছি, এক্ষেত্রে এবি হচ্ছে সমখরচ রেখা যা উৎপাদনকারীর নিকট সমান ব্যয় নির্দেশ করে, এবং EP1, EP2 এবং EP3 যারা যথাক্রমে 10 একক, 20 একক ও 30 একক উৎপাদন নির্দেশ করছে, তা হচ্ছে তিনটি সমউৎপাদন রেখা। এস বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যাচ্ছে 30 একক, কিন্তু উৎপাদনকারীর কাছে যে খরচ আছে সেটা হচ্ছে এ বি। তাহলে এ বি বাজেটের বাহিরে হচ্ছে EP3 সমউৎপাদন রেখা। তাহলে এস বিন্দুতে সর্বোচ্চ 30 একক উৎপাদন সম্ভব হলেও উৎপাদনকারীর পক্ষে এস বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি এবি রেখার উপর আরো তিনটি বিন্দু রয়েছে, পি, কিউ এবং আর বিন্দু। খেয়াল করো, পি, কিউ এবং আর বিন্দু কিন্তু সমান ব্যয় নির্দেশ করে। পি ও আর বিন্দুতে উৎপাদন হচ্ছে 10 একক, কিন্তু কিউ বিন্দুতে উৎপাদন হচ্ছে 20 একক। তাহলে কিউকে আমরা বলতে পারি ভারসাম্য বিন্দু, যেখানে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 20 একক এবং যা এবি সমখরচ রেখার মাধ্যমে করা
সম্ভব। আমরা এখানে একটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে উৎপাদনকারীকে ভারসাম্য লাভ করতে হলে দুটি শর্ত পালন করতে হবে। একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটি হচ্ছে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শক হতে হবে। আমি আবারও বলছি, উৎপাদনকারীর ভারসাম্যের ক্ষেত্রে দুটি শর্ত পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত, সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পর স্পর্শক হতে হবে। আবার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তটি পালিত হলেই যে উৎপাদনকারী ভারসাম্য লাভ করবে তা যথেষ্ট নয়, সেজন্য পর্যাপ্ত শর্তরও পূরণ করার দরকার আছে। সেটি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত শর্তটি হচ্ছে স্পর্শক বিন্দুতে সমউৎপাদন রেখা উত্তল হবে। তাহলে প্রয়োজনীয় শর্ত হচ্ছে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখার স্পর্শক হতে হবে, স্পর্শক বিন্দুতে সমউৎপাদন রেখা উত্তল হবে, এটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। এখন আমরা দেখি আমাদের এই এবি রেখার উপর যে তিনটি বিন্দু রয়েছে সেখানে কোন বিন্দুতে গিয়ে আমাদের এই শর্তগুলো পালিত হচ্ছে। খেয়াল করো, এই এবি রেখার উপর পি এবং আর যে বিন্দু রয়েছে সেখানে পি ও আর বিন্দু EP1 সমউৎপাদন রেখা এবং এবি খরচ রেখাকে ছেদ করেছে। কিন্তু কিউ বিন্দুতে দেখো, আমাদের যেটা প্রয়োজনীয় শর্ত ছিল, কিউ বিন্দুতে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পরের সাথে কি হয়েছে, স্পর্শক হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কিউ বিন্দুতেই আমাদের প্রয়োজনীয় শর্তটি পালিত হয়েছে এবং পর্যাপ্ত শর্তটিও পালিত হয়েছে। অর্থাৎ পর্যাপ্ত শর্তটিতে দেখো EP2 উৎপাদন সম্ভাবনা রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল, অর্থাৎ এখানে তিনটি উত্তল, কিন্তু যেহেতু আমার দুটি বিন্দু পি, কিউ এবং আর এবং এস, টোটাল 4টি বিন্দু রয়েছে, যেখানে এস এ তো আমি যেতেই পারবো না, কারণ সেটি আমার বাজেটের বাহিরে বা আমার খরচের বাহিরে। পি, কিউ, আর এই তিনটি বিন্দুর মধ্যে পি এবং আর বিন্দু পরস্পরকে ছেদ করেছে সমখরচ রেখাকে, কিন্তু কিউ বিন্দুতে কি হচ্ছে, কিউ বিন্দুতে আমার প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত দুটি পালিত হয়েছে। অর্থাৎ কিউ বিন্দুটি সমখরচ রেখার সাথে সমউৎপাদন রেখার সাথে স্পর্শক হয়েছে, কিউ বিন্দুতে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখা পরস্পরের সাথে স্পর্শক হয়েছে এবং সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয়েছে। তাই উৎপাদনকারী ক্ষেত্রে ও এম পরিমাণ শ্রম এবং ও এন পরিমাণ মূলধন নিয়োগ করলে ভারসাম্য অবস্থায় উপনীত হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি যে ব্যাখ্যাটি দিয়েছি সেটি হচ্ছে নির্দিষ্ট খরচে সর্বোচ্চ উৎপাদন। এক্ষেত্রে সমউৎপাদন রেখা লাগবে তিনটি, EP1, EP2, EP3 এবং সমখরচ রেখা হচ্ছে একটি, এবং দুটি শর্ত পালিত হলেই উৎপাদনকারী ভারসাম্য উপনীত হয়। এখন আমরা আগেই বলেছি উৎপাদনকারী ভারসাম্যকে আমরা দুটি ভাবে ব্যাখ্যা করতে পারি, যার প্রথমটি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। এখন আমরা দ্বিতীয়টিকে ব্যাখ্যা করব। এক্ষেত্রেও অনুমিত শর্ত আমার সেম, অনুমিত শর্ত লাগবে। এক্ষেত্রে অনুমিত শর্তগুলো একই থাকবে। অর্থাৎ আমি এখন সর্বনিম্ন খরচের উপকরণের যে মিশ্রণ সেটি ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। সর্বনিম্ন খরচের নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনের দৃষ্টিকোণ থেকেও উৎপাদনকারীর ভারসাম্য ব্যাখ্যা করা যায়। উৎপাদনের পরিমাণ জানা থাকলে উৎপাদনকারী সবচেয়ে কম খরচেই তা উৎপাদন করতে চাইবে, এটাই হচ্ছে তার স্বাভাবিক প্রবণতা। একটি সমউৎপাদন রেখা দুটি উপকরণের বিভিন্ন মিশ্রণে নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে। আবার সমখরচ রেখা নির্দিষ্ট খরচ নির্দেশ করে। উৎপাদনকারীর উদ্দেশ্য হলো সবচেয়ে কম খরচে উপকরণের মিশ্রণটি নির্ণয় করা। কাজেই সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখার সাহায্যেই আমরা সর্বনিম্ন খরচের বিষয়টিকেও নির্ণয় করতে পারি, যেটি আমি এখন ব্যাখ্যা করব। যেখানে অনুমিত শর্তগুলো আমার আগের মতোই লাগছে, তবু আমি বলে নিচ্ছি। খরচের পরিমাণ নির্দিষ্ট জানা আছে, শ্রম ও মূলধন দুইটি উপকরণ ব্যবহৃত হয়, শ্রম ও মূলধনের দাম স্থির থাকবে, উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করবে, প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে। এখন আসো আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। এক্ষেত্রে আমার সমখরচ রেখা লাগবে দুইটি আর সমউৎপাদন রেখা লাগবে একটি। এক্ষেত্রেও আমি ভূমি অক্ষে শ্রম বা লেবার এবং লম্ব অক্ষে অর্থাৎ OY অক্ষে মূলধন বা ক্যাপিটাল বিবেচনা করছি। AB এবং CD হচ্ছে দুটি সমখরচ রেখা, যা যথাক্রমে দুই ধরনের খরচ নির্দেশ করছে। দেখো আমি এখানে লিখছি, আমি যদি ধরি এটি খরচ নির্দেশ করছে 1000 আর CD হচ্ছে 800, তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রেও সমউৎপাদন বা সমখরচ রেখা এক্ষেত্রে দুটি, যারা যথাক্রমে ABCD এবং AB খরচ রেখা নির্দেশ করছে 1000 টাকার উৎপাদন, 1000 টাকার খরচ ব্যয়, আর CD সমখরচ নির্দেশ করছে ব্যয় হচ্ছে 800 টাকা, আর EP হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে সকল ক্ষেত্রে উৎপাদন হচ্ছে 10 একক। এক্ষেত্রে এটা আমরা কল্পনা করেছি বা মানটা আমরা ধরে নিয়েছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে PQR তিনটি বিন্দু রয়েছে। PQR বিন্দুতে উৎপাদন করলে খরচ পড়ছে AB সমখরচ রেখায় 1000 টাকা, আর কিউ বিন্দুতে উৎপাদন করলে CD খরচ রেখায় 800। এখানে উৎপাদনকারী স্বাভাবিকভাবে চাইবে যত কম খরচে দ্রব্যটি উৎপাদন করতে
পারে। এখন আমরা দেখি পি কিউ আর এই তিনটির মধ্যে কোনটি ভারসাম্য বিন্দু। আমি আগেই বলেছি উৎপাদনকারীকে ভারসাম্য শর্ত পালন করতে হয় দুটি, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। এই ভারসাম্য শর্ত এবং পর্যাপ্ত শর্তগুলো যে বিন্দুতে পালিত হবে সেটি হচ্ছে তার ভারসাম্য বিন্দু, যেখানে সে উৎপাদন লাভ করবে। এখানে দেখো পি এবং আর, এই পি ও আর বিন্দুতে এই এ এবং বি রেখা ইপি রেখাকে ছেদ করেছে, কিন্তু কিউ বিন্দুতে সিডি রেখা ইপি রেখার সাথে স্পর্শক হয়েছে। তাহলে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু। আমাদের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত তাহলে এখানে পালিত হয়েছে। কিউ বিন্দুতে সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখা পরস্পরের সাথে স্পর্শক হয়েছে, এটি হচ্ছে প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত। দ্বিতীয় বা পর্যাপ্ত যে শর্তটি ছিল সেটি হচ্ছে সমখরচ রেখা সমউৎপাদন রেখার সাথে মূল বিন্দুতে উত্তল হবে। এই যে সমউৎপাদন রেখা এখানে ইপি যেটি মূল বিন্দুতে উত্তল, এটাকে আমরা আবার বলতে পারি এমআরটিএস এল কে সমান প্রাইস অফ এক্স প্রাইস অফ এল প্রাইস অফ কে, অর্থাৎ প্রাইস অফ এল বাই প্রাইস অফ কে, অথবা ইপি ক্রমহ্রাসমানও বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে পর্যাপ্ত শর্তটিকে আমরা ক্রমহ্রাসমান বলেও ব্যাখ্যা করতে পারি। আমি যদি এই শর্তগুলো ব্যাখ্যা করতে যাই তাহলে বলতে পারি সমখরচ রেখা সমউৎপাদন রেখার সাথে স্পর্শক হতে হবে, সমখরচ স্পর্শক বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুতে উত্তল হতে হবে। এই দুটি প্রয়োজনীয় পর্যাপ্ত শর্ত যেহেতু কিউ বিন্দুতে পালিত হয়েছে, তাই কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু এবং যেখানে উৎপাদনকারী অনায়াসে ভারসাম্য লাভ করতে পারে। এই প্রসঙ্গে আরো একটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে খরচ সর্বনিম্নকরণ এবং সর্বোচ্চকরণ যেভাবেই হোক না কেন, খরচ সর্বনিম্নকরণ এবং উৎপাদন সর্বোচ্চকরণ উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত একই। যেমন 100 টাকার সর্বোচ্চ 10টি কলম উৎপাদন করা সম্ভব হলে 10টি কলমের ওই সর্বনিম্ন খরচই হচ্ছে 100 টাকা। আমি আবারও বলছি, খরচ সর্বনিম্নকরণ এবং উৎপাদন সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্তগুলো একই হবে। যেমন 100 টাকায় সর্বোচ্চ 10টি কলম উৎপাদন করা সম্ভব হলে ওই 10টি কলমের সর্বনিম্ন খরচ কিন্তু 100 টাকাই হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই উৎপাদন তথ্যের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি অর্থাৎ উৎপাদনকারী বা নিয়োগকারী যে ভারসাম্য, আশা করি এই দুটি পদ্ধতি আমি ব্যাখ্যা করেছি। তোমরা আশা করি নিজেদের মধ্যে এই বিষয়গুলো খুব ভালোভাবে ধারণ করতে পেরেছো। তোমরা বাসায় এই দুটি চিত্র অনুশীলন করবে, আঁকবে। আমি তোমাদেরকে বলছি, যখনই আমরা জানি তোমাদের প্রশ্নের 3 ধরনের বিভাগ থেকে প্রশ্ন হয়ে থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। খ বিভাগের জন্য যদি এই প্রশ্নটি আসে, অর্থাৎ মান যদি দেয়া থাকে 5, তাহলে আমরা উৎপাদনকারীর ভারসাম্য যে কোনো একটি পদ্ধতি, তোমরা যে পদ্ধতিটা তোমাদের সহজ লাগে সেটাই তোমরা পরীক্ষায় উত্তর করবে। কিন্তু যদি এটা গ বিভাগের জন্য আসে, অর্থাৎ 10 নম্বরের জন্য আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে দুটি পদ্ধতি দিয়েই ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে অবস্থান করে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাসায় তোমরা বসেই তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।